মাশাআল্লাহ ভারত থেকে আসছেন আমাদের সৌভাগ্যে আমাদের খানকা আজকে নূর। আমি অনেক বেশি মহব্বত করি আনসারী সাহেবের, তো অথচ আনসারী সাহেব এটা বোঝে না। এই জন্য আমি বলবো যে আনসারী সাহেব পাসপোর্ট রেডি করে ফেব্রুয়ারির 1 তারিখে পাসপোর্ট রেডি করতে হবে। আপনারা যারা আছেন পুরো একটা ওলামা একরামদের জামাত, আমি চাই যে ওনার মাদ্রাসা ওখানে আছে, ওখানে উনি খানকা উদ্বোধন করবে। আপনারা যে আমার পক্ষ থেকে খানকা উদ্বোধন করে দিয়ে আসবেন। ওই এলাকার সমস্ত ওলামা একরামদেরকে ডেকে ওনাকে সাহেব হিসেবে বসাই দিয়া বায়াত করাইয়া ওনার পীর সাহেব বানাই দিয়ে তা করাই। মাশাআল্লাহ। ওলামা একরামদের মধ্যে কে কে রাজি আছে দেখি? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এটা আমাদের কি নাম হইছে? মাওলানা মাওলানা গাজীপুরি আসার পরে আলহামদুলিল্লাহ ওনাকে পীর সাহেব মাওলানা হিসেবে ঘোষণা করা হয়েছে। মাশাআল্লাহ। আশরাফি আখতারিয়া নামে উনি খানকা করেছেন এবং এই নামটা পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় অলরেডি পৌঁছায় গেছে এবং আরো ওনার ইজ্জত আল্লাহ বাড়াই দিবে। ভারতে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা কবুল করে আমিন। তারপরে আনসারী সাহেব আল্লাহ কবুল করে কি এই যে আনসারী সাহেব চেহারা দেখেন, বড় বক্তা কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো যাই হোক, আমরা বসি। এরপরে আমরা উনি তো রুমে রেস্ট নিতে যাচ্ছে। এরপরে আমাদের প্রোগ্রামের সামনে আছে জনাব হাফেজ মাওলানা শামসুদ্দিন সাহেব জামাত বরকাতুল আলিয়া। আমি ওনাকে আমার সাহেব পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নব্বর আল্লাহ মার্কাজের পক্ষ থেকে ইজাজত খেলাফত আশা করছি। আল্লাহ তাআলা ওনাকে কবুল করেন। আমি ওনাকে দিতে পেরে অত্যন্ত খুশি। উনি ওনার জায়গা থেকে ওনার মন্তব্য কি আমরা শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আসলে এত বড় মানুষের সামনে আমার মতো এত ছোট মানুষ কথা বলার বেয়াদবির ছাড়া আর কিছু না। তবে হুজুর আমাদের সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমাকে দুটো কথা বলতেই হয়। মরহুম ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনার পাশে দীর্ঘদিন ছিলাম। উনি অত্যন্ত নরম তবিয়তের মানুষ ছিলেন। উনার কাছে আমি পড়াশোনাও করছি। ওনার সাথে সবাই আমি আমার জানা মতে 41টা সবাই আমি ওনার সাথে ওনার খাদেম হয়ে আমি গেছি। আমি শুকরিয়ার বাইরে চলে যায় কিনা সাহেব এখানে আছেন। উনি মৃত্যুবরণ করার পরে আমি এত ছোট মানুষ, এলেম নাই, আমল নাই, সুরত নাই, সিফত নাই, কিচ্ছু নেই। আমি আমার মতো এত ছোট মানুষ, এত বড় একজন সাহেব, ওনার হাতে বয়াত হয়ে তারপরেও এরকম এত বড় দামি একটা খেলাফত, যার নাম শুনলে অন্তর কেঁপে যায়, সম্মান এত বেড়ে যায় যে কথাগুলি না কত দামি বলে ফেলেছি। ওনাদের মতো একজন সার্বিকের মহাপুরুষ, ওনার কাছ থেকে আমি এত বড় একটা জিনিস পেলাম। আসলে আমি কি জানি বলে ফেলতেছি সেটাও আমি বুঝতেছি না। মরহুম ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি বলতেন, আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি মিশতে নাম শিরে সক্ষর নিঃসুয়াদ জানাম তামা। উনি যখন জিকির করাইতেন, আল্লাহ আল্লাহ জপাইতেন, উনি যে বলতেন এটা বাস্তবে দেখায় দিতেন। আমি ইতিপূর্বে আমার এক শেরো কাছে মুফতি আনোয়ার হোসেন সাহেব, ওনার সাথে আমি ওই
কি জানি হুজুর কাছে গেছিলাম ডালখানগর, আব্দুল মতিন সাহেব। তো উনি অনেক বড় মাপের সারারাত্র ছিলাম। ওনার পিছনে যখন আমি ফজরের নামাজ পড়ি, আমি আগে সুন্নত পড়ে নিছি, হুজুর একটু পরে সুন্নত পড়ছে। আমি ছোট মানুষ মনে করে যা এত বড় একজন আল্লাহ ওয়ালা, হ্যাঁ, উনি সুন্নতটা আঁকা বাঁকা হয়ে কিছু ধরতে চাইতেছেন, এইভাবে পড়তেছেন। তো আমার মনের মধ্যে একটা মানে কি জানি জানতে চাই। যখন উনি নামাজটা শেষ করছে, এর আগে আমার মনে আমার কাছে বলে দিছে যে না, উনি তো হ্যাঁ সামাফিল্লা, উনি তো বাকি বিল্লা। আমি তো শুধু রুকু সেজদা দেওয়ার জন্য হাতটা ওখানে ধরে ফেলি আর ওখানে দিতে চাই। আমি ওনার ওই পরের দৃষ্টিটা দেখা আসলে উনি আল্লাহকেই ধরে ফেলতেছে, আমার কাছে ওই মনে হয়েছে। তো সাহেব আমার এত সহজ সরল ভাবে উনি এটা দিয়ে দিলেন, আমি এই বুঝা মনে হয় না পারবো যদি উনি আমাকে সহানুভূতি, সহযোগিতা, আন্তরিকতা, দোয়া আমার মাথায় হাত বুলায় না দে, আমি মনে হয় না এটা পারবো। উনি যদি দয়া করে আর আল্লাহ যদি দয়াটা ঢাইলা দেয় তাহলে আমি পারবো। আমি হয়তো বা কথাটা লম্বা করে ফেলেছি। আপনাদের কাছে আমি খাস দোয়া চাই যেন উনি আমাকে বড় মানুষ হিসাবে, আমি ছোট মানুষকে দিছে, আমি যেন এটা আমল করতে পারি। আমার যেন ওনার এই দেওয়ার পরে আমার চক্ষুর দ্বারা যেন কোনো গুনাহ না হয়ে যায়, জবানের দ্বারা যেন কোনো মিথ্যাচার, হারাম খাওয়া বোনা এটা যেন না হয়ে যায়। আমার পুরা অঙ্গটাই যেন সারাটা জিন্দেগি আল্লাহর পুরা হুকুম, আল্লাহর রাসূলের তরিকা যেন আমি চলতে পারি। ওনাকে প্রদর্শক হিসাবে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি মেনে নিলাম। আল্লাহ যেন ওনার কথার উপরে আমাকে আমল করার তৌফিক দান করে। আমি এই বলে আমি আপনাদের সামনে কথা শেষ করলাম। আপনাদের কাছে দোয়া আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।